যে উনি আসলে মাজলুম ছিলেন। এটা তো এই কথাটা সত্যি, উনি মাজলুম ছিলেন, উনি কারাভোগ করেছেন নির্দোষভাবে। এরপরে উনি দীর্ঘ সময় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওনার পরিবারকে দেশে থাকতে দেওয়া হয় নাই। এই কষ্টগুলো ওনাকে দেওয়া হয়েছে। লম্বা সময় উনি স্বামী হারা এমন একজন মানুষকে এই হাসিনা কষ্টকে কম দিয়েছে না বেশি দিচ্ছে? জীবনটাই কাটাই দিয়েছে কষ্ট করতে করতে। ওনার জন্য মানুষ, আমরা বিএনপিকে যাই, আমি যে বিএনপি করি তা নয়, বা কোন জামাতে ইসলামের কোন লোক যে বিএনপি করে এমনটা নয়। বিএনপি করুক আর না করুক, দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে। একদিকে একজনের জন্য মানুষ দোয়া করে, আরেকদিকে আরেকজন ফ্যাসিস্ট করে হাসিনার জন্য মানুষ বদদোয়া করে। যখন ফাঁসির রায় হয়ে গেল, আল্লামা সাঈদী বলেছিলেন, যেই ট্রাইব্যুনাল আজকে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, সেই ট্রাইব্যুনাল এক সময় তোমাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে আল্লামা সাঈদীর কথা ঠিকই সত্য হয়েছে, সে আল্লামা সাঈদীর কথা সত্য হয়েছে, এবং সেই হাসিনাকে মানুষ ফাঁসি দিতে পারছে না। সেজন্য জাদুঘরের সামনে এই দেশের ছাত্র জনতা তার মূর্তি বানায়া তাকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া আনন্দ মিছিল করেছে। বোঝা হয়ে গেছে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু তারা এমন জীবন গঠন করছে, যেই জীবনে আজকে তারা কাঁদে আর মানুষ তাদের মৃত্যু নিয়ে হাসাহাসি করে, ঠিক না বেঠে? এমন জীবনকে আমাদের গঠন করা যাবে না। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৃত্যুর সময় আমরা জান্নাতের পথ দেখব, আমরা 3 প্রশ্নের জবাব দিয়ে কবরে আরামে ঘুমাবো, আর পৃথিবীর মানুষগুলো আমাদের জন্য কাঁদবে, আর এই লোকটা বড় ভালো ছিল। এরকম হওয়া দরকার না আমাদের? এরকম হওয়া আমাদের দরকার। আল্লাহ আমাদেরকে তুমি এক এবং নেক বানায় দাও, জোরে কোন আমিন। এবং এক এবং নেক বানায় দাও দোয়াটা করলাম কেন? আমাদের এক হতে হবে ইসলামের জন্য, ঠিক না বেঠি? এক হওয়া দরকার আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, ওই দিন আমাদের আর নাই, আমাদেরকে এক হতে হবে, এক হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করতে হবে, ঠিক না বেঠি? আজকে বড় ভালো লেগেছে আমার, খুলনাতে দেখেছি ইসলামী 8টি দল ঐক্যের ঘোষণা দিয়েছে, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই 8 দল ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দ্বীন কায়েমের বাংলাদেশ, ঠিক না বেঠে? রাজি আছেন? কারাগার হাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সেই দিন আর নাই। শুধু দেখতে হবে আল্লাহ মানে কিনা, শুধু দেখতে হবে নবী মানে কিনা, দেখতে হবে নামাজ পড়ে কিনা, দেখতে হবে সে ব্যক্তিটা আল্লাহ নামে কোরবানি দেয় কিনা। এই কয়েকটা বিষয়কে সামনে রেখে ছোট ছোট আকীদা নিয়ে মারামারি করার দিন এখন নয়। এখন ইসলামের জন্য সময় এসেছে এক হওয়ার। এক যদি হতে পারেন বাংলার জমিনে তৌহিদি জনগণ, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। সেই জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের এই দেশ দেখার জন্য এই মারামারি আর ফিতনা আমাদের করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, মতভেদ রাখা যাবে না। যদি মতভেদ করি, এই যে 16 বছর পিঠের চামড়া থাকে নাই, খালি পিটাইছে, আবারও যদি মতভেদ করি, আবারও যদি দালালি করি, মুনাফিকি করি, তাহলে আগামী তো পিঠের চামড়া থাকবে না। আর কিছু হুজুর আছে এখন দালাল মৌলবী, এরা দালালি করে, শুধু দালালি। দালালদেরকে বলছি, বাংলার জনগণ আপনাদেরকে চিহ্নিত করে রাখবে, আপনাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করবে যদি আপনারা এখন ইসলামের বিরুদ্ধে যান, ঠিক না বেঠে? 2 টাকার 5 টাকার লোভে ইসলাম বাদ দিয়েন না, কোরআন বাদ দিয়েন না, তাহলে বিপদে পড়বেন। তাহলে এমন সময় আসবে তখন একুল ওকুল কোন নৌকায় জায়গা পাবেন না। সেই জন্য ভালো হয়ে যান, দালাল মৌলবীরা দালালি ছেড়ে দেন ইসলামের জন্য। যারা ইসলামের পক্ষে, তাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? যারা ইসলামের পক্ষে, তাদের পক্ষে আমরা থাকবো, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেশকে ইসলামের দেশ বানায় দাও, আল্লাহ তুমি দেশকে কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সমালোচনা এদিক সেদিক
না তাকায়া নিজের দিকে দেখেন নিজে কতটুকুন দিন কায়েমের জন্য কাজ করতে পেরেছেন। আকিমুস সালাত, নামাজ বিষয়ে যে আলোচনা করলাম, নামাজটাকে কি নিজে কি বললে হবে নাকি দেশবাসীকে নামাজি বানানোর জন্য চেষ্টা করা লাগবে? চেষ্টা করার দরকার আছে না? কোরআন শরীফের সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আরেকটা কাজ করো, সেটা পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার, এখন আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি নামাজ পড়ি, আমার স্ত্রী পড়ে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি পড়ি, আমার বোন পড়ে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমি পড়ি, আমার এলাকাবাসীদেরকে নামাজের দাওয়াত আমি দেই নাই, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সফল যারা হবে তাদের পৃথিবীর 4টা গুণের কথা পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ বললেন, যারা সফল হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ, ঈমান, নেকামল, এরপরে হচ্ছে যে নেকামলটা নিজে করলে হবে না, ওয়া তাওয়াসাউ বিল হক, একে নিজে নামাজ পড়তে হবে, আমার এলাকার মানুষদেরকেও, আমার দেশের মানুষকেও নামাজের জন্য দাওয়াত দিতে হবে। সেই দাওয়াত যদি এখন এমনি দেয় যে ভাই নামাজটা পড়েন, এই দাও দিলে কয়ে সরেন, ঠিক না? কিন্তু ইসলাম কায়েম হয়ে গেলে এইরকম আর চলবে না। নামাজ ছাড়া পরে দোকানে বসে থাকবেন, উপায় থাকবে না, তখন একবারে সাইজ করা হবে। সেজন্য দেখেন এক হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তোমরা তাকে নামাজের আদেশ দাও। কয় বছর? 7 বছর। 10 বছর হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, নবী বলেন এটা পিটাও। কি করো? পিটাও। কেন? যে নামাজ পড়ে না সে আল্লাহ চিনে না, যে আল্লাহ চিনে না সে বাপ মা 14 গোষ্ঠী কিচ্ছু চিনে না। তাহলে আল্লাহকে আগে চিনতে হবে, কারণ আমার আল্লাহই তো আমাকে বানালেন, আমার আল্লাহই তো এত সুন্দর দেহ দিলেন, আল্লাহ রূহ দিলেন, আবার এই রূহ একদিন থাকবে না, আবার এই দেহ একদিন হয়তো পোকামাকড় খেয়ে ফেলবে। কিন্তু যেই আল্লাহ আমাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে বানালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জীবন্ত করতে পারেন কি পারেন না? আল্লাহ বলছেন ইলাইহি তুরজাউন, তোমাদের আমি আল্লাহর কাছে আবার এসে হিসাব দেওয়া লাগবে। তাই নিজের চিন্তা আগে করা দরকার, ঠিক না বে? ঠিক, নিজের চিন্তা আগে করা লাগবে। কিন্তু আমরা কি করি? আমরা নিজে চিন্তা করি না, আমরা আরো 10 জনের চিন্তা করি যে অমুক খারাপ, তমুক খারাপ, অমুক মিয়া ভালো না। এই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আমাদের জীবনই শেষ, যেরকম, ঠিক না বে? ঠিক। সেই জন্য 1-2টা গজল গাওয়ার রিকোয়েস্ট আসছে, এগুলো তো শেষে গাইবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? না গায়ে তো আর যাওয়া যাবে না। মা বোনরা অনুরোধ করুক, আমাদের দাদা বাবা, আমাদের ভাইদের তো অনুরোধ আছে না? আছে না? ইনশাআল্লাহ। খালি মা বোনদের একা হবে কেন? আপনাদেরও তো আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হুজুর কে বাংলা উর্দু সব শোনাতে হবে, যেরকম মারহাবা, আলহামদুলিল্লাহ। আপনার একটা মাহফিল করে গেলাম, ওই মাহফিলে তো না, এই মাহফিলটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। এই মাহফিলটা এখনো ভরপুর আছে, আলহামদুলিল্লাহ। আমার কমিটি খাবারের ব্যবস্থাও করছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক খরচ তারপরেও করছে, এটা কিন্তু ভালো। প্রত্যেকটা মাহফিল এরকম রাখা যদি পারা যায় তাহলে রাখা দরকার। কারণ হচ্ছে কত মানুষ এই 10-15 কিলো 20 কিলো থেকে এই থানা বাদ দিয়ে আটগড়িয়া থেকে আসছেন, কেউ দেখি, হ্যাঁ, আর অন্য থানা থেকে, এই থানা বাদ দিয়ে অন্য থানা থেকে আসছেন কে কে, এরকম কে কে আসছেন? এই সামনে অনেক লোক আছে তারা অন্য, এই যে দেখেন ডানে বামে, যাক হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেক দূর থেকে অনেক মানুষ আসছেন, তাহলে দেখা গেছে যে একটু ক্ষুধা লেগে যায়, তো খাবারের ব্যবস্থা করছে, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আফসুস সালাম ও আতইমুত তাম, যে মানুষকে সালাম দাও আর মানুষকে বেশি বেশি খাওয়াও, তাতে কি হবে? জান্নাতের পথ সহজ হবে, যেরকম সুবহানাল্লাহ। আরামের সাথে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো, যেরকম সুবহানাল্লাহ হাদিস। সেই জন্য খাওয়ানো, মানুষকে খাওয়াইলে কমে না, বরং আমি যখন আসতেছিলাম আজকে যে আপনাদের এই চাটমোহর দিয়া, কত নেতাকর্মী যে হোটেলে ঢুকছে, 7 হোটেলে, এরপরে ওলামা কেরাম ঢুকছে, বিল কোনোভাবে আমরা দিতে দিল না। তো আমি বিল দিতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে অনেক উত্তম। তা আমি বিলটা দিতে চাই, কিন্তু উনি বলতেছেন পাবনার মানুষ, আপনি এখানে বিল দিবেন, তাহলে এটা কি হইলো? আপনি তো মেহমান, পাবনার মানুষ কত ভালো। তো এখন দেখেন যে এই যে
মানে ওনারা খাওয়াচ্ছে, তার থেকে মানুষকে খাওয়ানোর পরে দেখবেন আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, মনে একটা শান্তি পাওয়া যায় না? আপনি বিশ্বাস না হলে একটা গরিবকে সবসময় দান করবেন, দানের ভিতরে যে শান্তি। এক ব্যক্তি এসে বলেন, রাসূলুল্লাহ আমার মনটা খুব শক্ত হয়ে থাকে। নবী বললেন, তুমি এতিমরে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, তাহলে তোমার অন্তর ঠান্ডা হবে, অন্তর প্রশান্তি লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় অনেক এতিম আছে। এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে। ছেলেটা খুবই মুআদ্দাব। এই ছেলেটা এই তো গত 2-3 মাস হবে দাদা মারা গেছে। বন্ধটা দেওয়ার আগেই, মানে এই মাদ্রাসা, আজকে আমাদের মাদ্রাসা খোলা হলো দ্বিতীয় সময় পরীক্ষার বন্ধের পর। সেই ছেলেটা 1-2 মাস পার হতেই, দাদা তো মারা গেছে, 1-2 মাস পার হতেই তার বাবাও মারা গেছে। তো আমার মাদ্রাসার এখন বেতন তো অনেক বেশি, তারপর অনেকেই 6-7 হাজার টাকা 8 হাজার টাকা বেতন দেয়। তা আমি বললাম, তোমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, আমি তারা আরো 500 টাকা আছে দিয়ে আসছি। মানে তাদেরকে ভালোবাসতে যে কি শান্তি অন্তরে থাকে, ওইটা যারা ভালোবাসে এতিমকে তারাই ভালো জানে। আর নবী বলেন, যারা এতিমকেও ভালোবাসবে, আমি নবী, এই যে 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবী আর সেই ব্যক্তি এত কাছাকাছি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। সেই জন্য এতিমদের মাথায় হাত বোলাবেন, এতিমদেরকে ভালোবাসেন। যতগুলো চুল থাকবে মাথায় ততগুলো সব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন একবার হাত বোলালে। এই এতিমদেরকে ভালোবাসবেন, গরিব মানুষকে ভালোবাসবেন, মিসকিনদেরকে ভালোবাসবেন, মানুষকে খাওয়াবেন। এতে আপনার অন্তরে যে প্রশান্তি পাবেন, ওইটা কোটি টাকা দেওয়া পাওয়া যাবে না। ওটা শান্তি, এটা কিন্তু টাকা পয়সার বিষয় নয়। অনেকের টাকা আছে ঘুমাইতে পারে না, অনেকের টাকা আছে দেশেই থাকতে পারে নাই, হ্যাঁ, অনেকের টাকা আছে এরপরে দেখা গেছে দুশ্চিন্তা শান্তি নেই। শান্তিটা আলাদা বিষয়, যে টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়। শান্তি আছে, টাকা আছে, কিন্তু যাও ছাড়া কিচ্ছু পেটে হজম হয়। আবার দেখা গেছে যে টাকা পয়সা কম, নামাজ পড়ে 3 বেলা ঠিকই খাইতে পারতেছে, মন দিল খুব ভালো, জিগাইলেই কুলু লিন্নাস হুসনা। আল্লাহ বলেন, মানুষের সাথে উত্তম আচরণ করো, হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বললেই এক একটা করে সৎকার সব আল্লাহ দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলা, কুলু লিন্নাস হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন। আল্লাহ বলেছেন হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বলবেন, ওইটা আপনার জন্য সওয়াবের কারণ হয়ে যাবে। এই জন্য মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, ওইটাও একটা মানসিক শান্তির বিষয়। সেটা সব সময় মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, মানুষকে ভালোবাসবেন। দেখবেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করেন নেই। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করা যাবে না। আল্লাহু আকবার। এই জন্যই যারা আল্লাহর কাজ করে, এদের রিজিক যে আল্লাহ কিভাবে দেয় এটা সে ব্যক্তি কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। সেই জন্য আমরা মানুষকে বেশি বেশি খাওয়াবো বলে ইনশাআল্লাহ, যেহেতু খাওয়ার ব্যবস্থা করছে সেজন্য খাওয়ার ফজিলতটা বলে দিলাম আর কি। তো ঠিক আছে, একটু সামনের দিকে যাই। গীবত, তহমত, সমালোচনা, চুগলখড়ির কারণে এক কবরে আযাব হচ্ছে, নবীজি বলেন আরেকটা কবর বাকি ছিল। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আরেকটা কবরে আযাব হওয়ার কারণ হলো, আরেকটা কবরে যেই ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা পেশাব করার পর ঠিকভাবে পবিত্র হইতো না। এটার 2টা কারণ থাকতে পারে। একটা হলো পেশাব করার পর, অনেক সময় পুরুষের পেশাবের পর, পুরুষ পেশাব করার পর 1 মিনিট 2 মিনিট কারণ 2.5 মিনিট তার পেশাব পড়তেই থাকে। বিশ্বাস না করলে আপনি টেস্ট করে দেখেন ওয়াশরুমে। তো এরপরে টিস্যু নেয় না, কি করে, ডাইরেক্ট পানি নিয়ে চলে আসতেছে, কিন্তু তার পেশাব কিন্তু 1-2 মিনিট বের হচ্ছে। অথবা দেখা গেছে যে কোনো রকম একটু নিয়ে শেষ, অথবা কেউ ঢিলাও নেন আবার পানিও নেয় না, একেবারেই অপবিত্র অনেকে থাকে, কি থাকে না। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে পেশাব করার পর বিভিন্ন জায়গায় পেশাব করার কারণে, অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পেশাব করার কারণে রাস্তার সাইডে দেখবেন ওই ছিটাটা নিজের পায়ে, নিজের কাপড়ে, নিজের রানে এসে লাগে, ঠিক না? পেশাবের ছিটাটা, ওই পেশাব থেকে না বাঁচার কারণে আল্লাহর নবী বলেন, আল বাউলু, বাউল শিল্পী কয় না, এই বাউলু মানে হলো পেশাব, বাউলুন নবী বলেন বাউলু, এই পেশাব থেকে এলে গেলে বাউল শিল্পী, পেশাব শিল্পী। এই জন্য কারণ হচ্ছে যারা আল্লাহ চেনে রাসূল চেনে না, এর আবার কি এর শিল্পী, বাউল অর্থ কি ওইটাই তো জানে না। তো বাউল আবুল 2টা অর্থই পেশাব। এখন এই বাউলুন নবী বলেন বাউল থেকে না বাঁচার কারণে, অর্থাৎ পেশাব থেকে না বাঁচার কারণে
তার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাবের একটা আযাব হবে পেশাব থেকে না বাঁচার কারণে, অপবিত্র থাকার কারণে। এবার বলেন তো দেখি, এই সমস্ত জিলাকলপ না নেওয়ার মতো ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? পানিও নাই, ডিলাও নাই, টিস্যুও নাই, আর খবরও নাই, আর এই অবস্থায় মাঝে মধ্যে দেখা গেছে নামাজও ফিরলা। যখন ঠিক না ঠিক, অনেক সময় দেখা গেছে যে নামাজের দরকার হয়েছে, এখন ওযু আছে না নাই, শরমে লজ্জায় নামাজ দাঁড়ায় যায়। তো কেমনে আপনি আল্লাহ সিজদায় নাপাক অবস্থায়? সেই জন্য নাপাক যারা থাকবে, পবিত্র যারা হবে না, কবরের সবচেয়ে ভয়ঙ্কর তাদের আযাব, ভয়ঙ্কর আযাব তাদের হবে যারা পেশাব থেকে বাঁচবে না। তাহলে কি মনে করেন, এগুলা কি এমনি কি এটা মুখস্থ তারাবি পড়তেছি নাকি বোঝার জন্য বলতেছি? এগুলা মনের পকেটে নিয়ে নিয়ে মনে করবেন যে হুজুর তো বলছিল ওই সময়, এই কথাটা যদি না মানি, ওইটা তো হুজুরের কথা নয়, ওইটা আল্লাহর কথা ছিল, ওইটা নবীর কথা ছিল। সুতরাং আল্লাহ রাসূলের কথা না মানলে উপায় থাকবে না কবরে। তাহলে চুগলখড়ি করার কারণে কবরে আযাব হয়, একজনের কথা আরেকজনে লাগাই দেওয়া, মারামারি ফিতনা সৃষ্টি করলে কবরে আযাব হবে। আরেকটা হইল পেশাব অথবা নাপাকি থেকে না বাঁচার কারণে কবর আযাব হবে। এই দুইটা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আরেকটু সামনে যাই, পরনিন্দা লইয়া আরেকটা কথা বলবো, ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে 4 নাম্বার আয়াত বইলা আলোচনা সমাপ্তি ঘোষণা করে, এরপরে 12:30 বেজে গেছে, আমি আপনাদের কাছে 10 থেকে 15 মিনিট ছায়া নিতে চাই। কষ্ট হবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে একটু সময় আলোচনা শুনে, ইমাম সুফিয়ান সাউরি যে পরনিন্দার খুঁজিটা কি, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমনটা কেউ পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা কেউ খাওয়া পছন্দ করো? মরা মানুষের গোশত কেউ খায় আমরা কোনোদিন দেখছেন? এটা মানুষ অপছন্দ করে না? আল্লাহ বলছেন ফাকারিহতুম, তোমরা এটা অপছন্দ করো। এবার আল্লাহ বলছেন এটা যেমনি অপছন্দ করো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বিরুদ্ধে গীবত করবা না। গীবত এটাও হচ্ছে অপছন্দনীয়, এটাও হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুটি কথা বলেছেন গীবত যারা করে তাদের বিরুদ্ধে। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলে আমি কথাটা সামনের দিকে যাব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, কিছু টাকা পয়সা তোমার আমি হাদিয়ে দিলাম, কিছু হাদিয়া তোহফা তোমার আমি দিলাম, এই হাদিয়া তোহফা তুমি তারে দিয়ে আসবা যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলেন, হুজুর আমি আপনার খেদমত করি, আমি আপনাকে হেল্প করি, আমাকে না আপনি হাদিয়া দিতে পারেন? আপনি তারে দিলেন যে ব্যক্তি আপনার ঘর বিরোধী, আপনার ব্যাপারে বড্ড গীবত সে প্রতিনিয়ত করতে থাকে। হুজুর বললেন, ও খাদেম শোনো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গীবতকারী আমার যত উপকার করবে, এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে, মা বাবা তার সন্তানের কাছ থেকে পালায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পালায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালায়ন করবে। এটার নজির আপনারা কিছুদিন আগেই দেখেছেন। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, সিসি ফুটেজে দেখা গেছে সন্তান রেখে বাবা দৌড় দিয়েছে দোকান থেকে, ঠিক না বেঠে? সেই কিয়ামতের ময়দানের নমুনা আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। আর সূরা জিলজালে এসেছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ কিয়ামত শুরু করবেন। যখন এই পৃথিবী প্রকম্পিত হবে, আল্লাহ যখন এই পৃথিবীকে কাঁপাবেন, তখন আখরাজাতিল আরদু আথকালাহা, এই পৃথিবী থেকে সব বোঝাগুলো বের হয়ে যাবে, সব সম্পদগুলো বের হয়ে যাবে। মানুষ বলবে ক্বালাল ইনসান, তখন মানুষ বলে মা লাহা, এটা কি হলো, এটা এই পৃথিবীর কি হলো যে এরকম কাঁপতেছে আর এই দুনিয়া সব বের হয়ে যাচ্ছে?
এটা এরকম কি শুরু হলো, এটা পাহাড় তোলার মতো উঠতে থাকবে। তা মানুষ কি হলো এটা, এই কথাটা কয়েকদিন আগেই ভূমিকম্প যখন হয়েছে তখন বলছে না, এই ভূমিকম্প হয় 4টা গুনার কারণে ভূমিকম্প নেমে আসে। একটা হচ্ছে গান বাজনা, আরেকটা হচ্ছে নর্তকী নাচানাচি, আরেকটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে জেনা। এই 4 কারণে ভূমিকম্প হয়, আযাব হয়, গজব আসে। সেই জন্য এই 4 কাজ আমরা করব না, বলে ইনশাআল্লাহ। তাহলে গীবত যে ব্যক্তি করে, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন আমার মা বাপের চেয়ে বেশি উপকার করলো। আল্লাহর নবী বলেছেন কেন? দেখেন, মা বাবা তারা হচ্ছে অমূল্য সম্পদ। নবী বলেন মা আর বাবার দিকে এক একবার তাকাবা, আল্লাহ তোমাকে এক একটা কবুল হজের সওয়াব দান করবেন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, বাবাকে একবার দেখিলে বাবা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকাই আল্লাহ কয়টা কবুল হজের সওয়াব দেবেন? নবী বললেন সাহাবী রে, মা আর বাবার দিকে 100 বার তাকালে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আপনি মার বাবার দিকে তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা আর বাবা তাদের হকগুলো আল্লাহ কোনোদিন নিজে মাফ করবে না। মা বাবাকে যদি কেউ কষ্ট দেবে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপরে খুশি করো তো জান্নাতের পথ খুলে যাবে, মা বাপকে কষ্ট দিবা তো জাহান্নামের পথ খুলে যাবে। তাহলে কি মনে করেন মা বাবার দাম কম না বেশি? অনেক বেশি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলছেন? মা বাবার খেদমত করতে বলছেন। সেই মা বাবার চাইতে বেশি উপকার আবার কে করে? সুফিয়ান সাউরি বলতেছেন তাকে কেন হাদিয়ে দিচ্ছে আমি? শোনো, আমার মা আর বাবা আমাকে এত উপকার কিয়ামতে করবে না, কারণ কিয়ামতের ময়দানে এত আপন মা বাবাও ভয়ে ভয়ে যে আমার সন্তান যদি আজকে আমাকে ধরে তোমার নীতিগুলো আমার দিয়ে দাও, তাহলে আমার কিয়ামতের ময়দানে আজকে কোথায় যাব? একটা নেকি আমি দিতে রাজি না। সেজন্য পালাবে, দৌড়াবে, ভাগবে। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাগবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সবাই ভাগবে। আল্লাহ বলেছেন কোরআনে। আর সেটা দুনিয়াতেই বাস্তবায়ন হয়। মানুষ যখন নৌকা যখন ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, কেউ কাউরে চেনে না। এক পরিবারের বহু লোক তখন সন্তান চেনে না, সন্তান বলে যায় আমি বাঁচি। এরপরে অনেক যদি যুবক সন্তান হয়, মা যদি থাকে, মা কই গিয়া কই ডুবে গেছে আর খোঁজ খবর নেই, সে আগে বাচ্চা পার হয়। আগুন লেগে গেছে, আগুন লেগে যাওয়ার পরে কে ঘর থেকে বের হলো আর কে বের হলো ওইটা দেখে না, আমি আগে নিজের জানলে পালাই। এই দিন এই আগুনকে যদি এই ভয় পায়, এই পানিকে যদি এত ভয় পায়, এই ভূমিকম্পকে যদি এত ভয় পায়, যেদিন পৃথিবীর সমস্ত পাহাড় তোলারানে উঠতে থাকবে, আকাশ যেদিন আসমান যেদিন ভেঙে চুরমার হয়ে যাবে, বিল্ডিংও যেদিন ছোট ছোট বালু কণার মতো হয়ে যাবে, সেই দিন পৃথিবীর কি অবস্থা হবে? এই পৃথিবীটা আল্লাহ তামা বানায় দেবে, মাথার অর্ধেক হাত উপরে সূর্য থাকবে। 50,000 বছর কানা মিকদারহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ কোরআনে আল্লাহ বলেন 50,000 বছর হবে। এত লম্বা সময় মানুষ দিক বিদিক হয়ে যাবে, উলঙ্গ হয়ে দৌড়াবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের লজ্জা হবে না? নবী বললেন আয়েশা, মানুষ নিজেকে নিয়ে চিন্তা করতে কোনো দিশা পাবে না। কে আরেকজন চিন্তা মানুষ কখন করবে? সেই দিন মা বাবার সন্তান থেকে ভাগবে, পালায়ন করবে। এটা কি খুব অস্বাভাবিক বিষয় না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক একটা বিষয়। সেই কিয়ামতের ময়দানে মা বাবা ভাগবে। আর এবার আরেকটা হাদিস বলেই আলোচনা আমি ইতি জানার চেষ্টা করব।
আল্লাহ নাই বলেন কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কারা হয়ে যাবে? সাহাবীরা তোমরা কি জানো? সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় তারা হয়ে যাবে। দেখা যাবে আমলের কোনো অভাব নাই, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, জিকিরের অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, দান সদকার অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই নেক আমল নিয়ে যখন জান্নাতে যেতে লাগবে, তখন অনেক মানুষ তার কাছে চলে আসবে, এসে বলবেন যে তোমার কাছে 20,000 টাকা পয়সা দিয়ে যাও, 3 কাঠা জমি আমার তুমি মেরে দিয়েছিলে ওইটা দিয়ে যাও, 10 কাঠা জমি আমার জমি ছিল তুমি তোমার নামে নিয়েছিলে ওইটা দিয়ে যাও। এক এক করে মানে বান্দারা আসবে, এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা অনেক আমল করতে পারে, কিন্তু তার কাছে আমি অনেক পাওনা, আমার জীবনে সব কিছু ঠকাইছে এই লোকটা। আল্লাহ আমি ছোট ভাই ছিলাম, আমার পরিবারে এই অবস্থা, বড় ভাই দামি জায়গা নিয়ে ছোট ভাইরে দিছিল, এমন জায়গা মনে করেন 20 লাখ টাকা, আর যেটা ভিতরে জীবনে কুত্তা বিলাইও জানা, এটার দাম হইল 50,000 টাকা দাম আছে, কিনবার না। এখন ওই জায়গা দিয়ে দিছে বাইরে, কি ইনসাফ হইছে? হ্যাঁ, এত সহজ ইনসাফ? কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কুল্লু নাফস, প্রত্যেক নফসকে লিতুজজা, তার যাজা দেওয়া হবে। এই জন্যই তো আমি আল্লাহ কিয়ামত কায়েম করবে, এমনি না। কিয়ামতটা কায়েম করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে কিয়ামত কায়েম করবে এই জন্য, যাতে করে এই পৃথিবীর মানুষ এবং সমস্ত নফসের পরিপূর্ণ বদলা আমি আল্লাহ দিতে পারি। কিয়ামত কায়েম নাই, দেখা গেছে যে এখন গরিব মানুষ অনেক সময় সঠিক বিচার পায় না, যার যে বিচারের দরকার সেটা পায় না। এদিকে কিয়ামতের বিষয়ে আলোচনা করতে অনেক লম্বা আলোচনা, সেদিকে আজকে বছরে মুদ্দাসির নিয়ে আলোচনা করছি, সেদিকে বলবো। কিন্তু কথা হচ্ছে যে কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর কাছে বিচারদার করে, আল্লাহ আজকে আমি তার কাছে 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 10 বিঘা 5 বিঘা জায়গা পাইতাম, আল্লাহ জায়গাটা দেয় নাই, আমি পাই নাই, এই জায়গা দুনিয়াতে পাই না, এখন আখিরাতে আমি চাই। আল্লাহ বলবেন যে তামা, এটা দুনিয়ার কোনো খেলামেলা শেষ, এটা আখিরাতের খেলামেলা শুরু। এখানে টাকা দিয়ে কিছু কেনা যায় না, এখানে রূপালী সোনালী আর ডাচ বাংলা ব্যাংক নাই গিয়া, এখানে আছে হলো নেক আমল। ও বান্দা, তুমি কি 1 বিঘা জায়গা নিচ্ছ? সেদিন না করলেও সেদিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। সেদিন আল্লাহ বলবেন তোমার এই টাকা তো দিতে পারবা না, সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংকও তো নাই, আর পকেট কাফনের কাপড় যদি কেউ লয়ে যাও কবরও তো পকেট দিয়ে দেয় না, নাকি দিয়ে দেয়? পকেটে করে কিছু টেল হয়ে যাবেন নি? হ্যাঁ, এই যে এই জুব্বা বানাইছি কাতার থেকে, কি পকেট একটা দিয়ে দিছে, আবার আরো 2টা দিছে, আমি কই নাই কিন্তু পকেট দিয়ে, এরপর দিছে কিনা? কেন দিল? কারণ হচ্ছে টাকা পয়সা মোবাইল দেখা লাগে পকেটে, ঠিক না ঠিক? কিন্তু কাফনের কাপড়ে কি পকেট আছে? হালাল হারাম না মানে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠি? রাত দিন দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজের দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠে? কাফনের পকেট নাই, আবার কিয়ামতের ময়দানে ডাচ বাংলা ব্যাংকও নাই, সোনালী ব্যাংকও নাই, রূপালী ব্যাংকও নাই, কোনো ব্যাংক নাই। টাকা পয়সা আছে নাই, কি আছে? নেক আমল। জোরে কোন কি আছে? তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমার 3 ভাই, প্রত্যেকের 3 জন ভাই, 1 আত্মীয় স্বজন, 2 ধন সম্পদ, 3 তোমার নেক আমল। কবরে যাওয়ার সময় আত্মীয় স্বজন যাবে না, ধন সম্পদ যাবে না, আরেকটা ভাই তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে, ওই ভাইয়ের নাম হলো নেক আমল। নেক আমল, নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে কি মনে করেন ওই ন্যাক আমল নিয়ে যাওয়া দরকার না কবরে? তাই ন্যাক আমল জীবনে করলাম না, তাহলে নিয়ে যাবো কেমনে? তাহলে করা তো লাগবে, জোরে কোন ঠিক না বেঠিক? 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সব, সুবহানাল্লাহ কোন। একবার মা আর বাবার দিকে তাকালে 1টা কবুল হজের সব, 100 বার তাকালে 100 সব, 1000 বার তাকালে 1000 কবুল হজের সব। সুবহানাল্লাহ বলে দুনিয়া বুইরা সব হয়। তাহলে এই যে এত ফজিলত, এই যে এত আমলের কথা বলতেছি, এরপরে যদি আমল না করেন তাহলে কি নিয়ে যাওয়া যাবে? আখিরাত কামানো অনেক সহজ, কিন্তু আমরা কামাই না। 3 বার সূরা ইখলাস বললে 1 মিনিট লাগে, এরপর আমরা পড়ি সুবহানাল্লাহ পড়তে লাগে 1 সেকেন্ডও লাগে না, এরপর আমরা পড়ি না। কারণ আখিরাতের প্রতি আমাদের সুদৃঢ় ওইরকম বিশ্বাস নাই। তো যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে দেখা যাবে এমন একজন বলবে আমি 3 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি পাই, বলতে 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 তখন অনেক লোক হয়ে যাবে। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন যে তুমি তোমার ন্যাক আমলগুলো তার দিয়ে দাও। 1 জন 2 জন 3 জন ন্যাক আমল দিতে দিতে একসময় তার ভান্ডার খালি হয়ে যাবে। তখন আরো কিছু লোক আসবে যে আল্লাহ আমার হক মারছে কেমনে? যে আমার বিরুদ্ধে গীবত করছে। গীবত করা, আমার চরিত্র নিয়ে আমাকে নিয়ে আঘাত করা, একজন ব্যক্তি একজন মানুষকে কষ্ট দেওয়া, এই কষ্টটা সে আমাকে দিয়েছে। আয় আল্লাহ, আমার নামে গীবত করার কারণে এটা আমার হক নষ্ট করেছে, এই জন্য আজকে আমি তার বদলা চাই। তখন কি হবে? তখন আল্লাহ বলবেন তোমার যার বিরুদ্ধে গীবত করা হয়েছে তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও। নেক আমল থাকলে তো দিবে, আর নেক আমল যদি না থাকে তখন আল্লাহর পক্ষ থেকে সওয়াব দেওয়া হবে আর গুনাহগুলি তাকে দিয়ে দেওয়া হবে। যখন গুনাহগুলি দেওয়া হবে তখন মনে করেন যে একজন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। এখন তার এই জাহান্নামের বোঝাটা যে ব্যক্তি গীবত করলো তার নিয়ে পরে জাহান্নামে যাওয়া লাগবে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন, খাদেম শোনো, 2টা লাভ। তার সব নেক আমল যা করবে সব আমার কাছে আসে, আর আমার যা গুনাহ আছে সব তার কাছে যায়। কিয়ামতের ময়দানে আমার গুনাহ তারে দিয়ে আমি যাব জান্নাতে, আর তার নেক আর আমার গুনাহ সে নিয়ে কিয়ামতের ময়দানে আমার গুনাহ আমার বিরুদ্ধে গীবত করার কারণে আমার গুনাহ নিয়ে সে যাবে জাহান্নামে, আর তার নেক আমল নিয়ে আমি যাব জান্নাতে। তাহলে কিয়ামতের ময়দানে মা বাবাও একটা নেকি দিবে না, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, আমার বিরুদ্ধে দোকানে দোকানে বৈশা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সিস্টেমে সমালোচনা করলো আমার ছোটোখাটো করার জন্য, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেক আমল আমার দিয়া আমার গুনাহ তাকে নিয়ে জাহান্নামে সে যাবে, আর আমি জান্নাতে যাব। তাহলে আমার বিরুদ্ধে গীবত করলে এত উত্তর আমার দেওয়ার দরকার, এত টেনশন করার দরকার নেই। আর আমি খুশি হব প্রয়োজনে কেউ যদি আপনার বিরুদ্ধে গীবত করে সমালোচনা করে তাকে আপনি একটা চা খাওয়াইবেন, পারলে সিঙ্গারা, পারলে বিরিয়ানি। কথাটা বোঝেন নাই? কেন খাওয়াবেন? কারণ খাওয়াইলেই তো সে ব্যক্তি চিন্তা করবে কেন আমার লিয়ে কয় কেন, তখন বুঝবেন আরে আর গীবত করা যাবে তো লাভ হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। বাস্তবে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত জ্ঞানী যদি হয়, আর জ্ঞানী না হলে তাকে নিয়ে আর কোনো কথা নাই, সে তো এভাবে জাহান্নামের পথেই হাঁটছে। সেই জন্য আমরা গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে করেন আমিন। 4 নম্বর কথা, জাহান্নামে গীবত করার পরে আরেকটা কথা বাকি আছে না, ওই কথাটা হচ্ছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। একটা হচ্ছে কিয়ামতকে ডাইরেক্ট অস্বীকার করা, আরেকটা হচ্ছে যে মানুষ কথার কথা কেউ যদি বলে যে ভাই আপনার কাছে আমি 5,000 টাকা পাই, আপনি আমাকে দিয়ে দেন ভাই, তখন নেওয়ার সময় দেখবেন অনেক লোক টাকা ধার নেওয়ার সময় খুব কাকতি মিনতি করে নেয়। এটা নিয়ে অনেক ফজিলতপূর্ণ আলোচনা আছে। সবচেয়ে বড় আয়াতটা শুধু লেনদেন নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, একবারে আল্লাহ বিকুল্লি শাইইন, একটা পৃষ্ঠা শুধু লেনদেন নিয়ে আলোচনা করেছে সূরাতুল বাকারায়। কিন্তু কথা হচ্ছে যে যখন টাকাটা চাইতে যায় পাওনাদার যিনি, চাইতে গেলে কয় তোমার টাকাকে মেরে দিছি, আমি কি মরে গেছি, অনেক সময় ধমক দেয়, যেরকম ঠিক নেবে ঠিক এমন অনেক সময় হয়, নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় থুয়ে দেয়। এরপরে দেখা গেছে অনেক সময় আর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, আপনি রাস্তাতে গেলে সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। কেন? ওই যে 5,000 টাকা দিতে হবে। এরপর যদি চায় আপনি বলেন এই তোমার টাকা দিতাম না, এরপরে আপনি যদি বলেন যে আমার টাকাটা দেবা না, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু একটা হিসাব দিতে হবে তোমাকে। সে বলে আরে কিয়ামতের কথা পরে, কবরে পরে, মরার কথা তো পরে, এই যে মরের কথা পরে, এরকম গাফলতি করার কারণে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। কারণ পরকাল নিয়ে তারা ঠাট্টা করছে, পরকালকে তারা গাফলতি করছে, পরকাল নিয়ে তারা অস্বীকার করছে যে পরকাল তো পরে, কিন্তু পরকালকে আসলেই পরে নাকি এখন মরে গেলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, নবী বলেন মানুষ যখন মরে যায় তার তখন কিয়ামত
শুরু হয়েছে কেউ বললে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। ভালো মানুষ যদি হয় তার কবরটা জান্নাতের বাগান, আর যদি মন্দ হয় কবর থেকে আযাব শুরু হবে, একবার জাহান্নাম পর্যন্ত চলতেই থাকবে, চলতে থাকবে। তাহলে কি মনে করেন এই মরণটা কি অনেক পরে না এখন? এখন আজকে মালাকুল মউত আসতে পারে কিনা? আসতে পারে। নবী বলেন আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, এরপরে আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি নবী দিতে পারি না। তাহলে আমি মারা গেলে আমি লাশ হয়ে যাবো, লাশ হয় কিচ্ছু নাই। তা এরপর তাহলে কি আব্দুর রহমান ইন্তেকাল করছে, আব্দুর রহিম ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে নবী বলেন কবরে যাওয়া নেওয়ার পরে 40 কদম মানুষ হেঁটে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে ফেরেশতার প্রশ্ন শুরু হয়ে যায়। দুজন ফেরেশতা এবং প্রশ্ন করে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি? অনেকে আমাদেরকে ধর্মান্ধ বলে, ঠিক না? হ্যাঁ, ধর্ম কি জিনিস বুঝবেন কবরে যাওয়ার পরে। ধর্মান্ধ বলেন, হ্যাঁ আমাদেরকে বলেন ধর্মান্ধ। তা আমরা ধর্মান্ধ হবো না, আমরা কি রাজনীতি অন্ধ হব? কি অন্ধ হবো আমরা? ধর্মের দিকে তো আমরা অন্ধ হবো, ধর্মের দিকে আমরা মরে যেতে রাজি, ঠিক না বেঠি? কারণ ধর্ম সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে, তাহলে আমি ধর্ম সম্পর্কে পাগল হব নাকি আপনার লেগে পাগল হবো? সেই জন্যে কবরে যাওয়ার পরে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে, চাই ধর্ম আমার আগে, আমার সব কিছুর চাইতে আমার ধর্ম আগে। সেই জন্য ধর্ম সম্পর্কে এরপর আমার নবীকে দেখা জিজ্ঞেস করবেন হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, নবীকে চেনো কিনা জিজ্ঞাসা করা হবে। সেদিন পরিচয় যদি দিতে পারেন আল্লাহ বলেন তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তারা জান্নাতের পোশাক পোশাক দাও, একটা ঘুম দিবেন, আহা কি আরামের ঘুম হবে। হ্যাঁ, সেই জন্য একেবারে নতুন দুলহার মতো ঘুমিয়ে যাবেন, হাদিস শরীফে আসছে। কিন্তু দেখা গেছে যে যদি জীবনে ভালো কোনো কাজই না করেন, জীবনে খালি উল্টাপাল্টা সব করছেন, এখন কি এই সুযোগ পাওয়া যাবে? কবরটা কি জান্নাতের বাগান হবে? হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাই মৃত্যুর প্রস্তুতি আরো 10 দিন 20 দিন 1 মাস বিয়ের পরে রমজান মাস আসলে নয়, বরং এখন থেকে নিতে হবে। তওবা এখনই করতে হবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর তওবা কবুল হবে না, যেদিন নাকি আমার আপনার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে আর তওবা কবুল হবে না। তাই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই তওবা করা লাগবে, এখনই তওবা করে ভালো হয়ে যেতে হবে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই, এখনো পশ্চিম দিকে সূর্য উঠে নাই, কিয়ামত উঠবে, এটা যে কোনো সময় উঠতে পারে। এই জন্য যে উঠে নাই যেহেতু এখনো সময় আছে, এখন তওবা করতে হবে, না করলে উপায় নাই। পরকালে সব কিছুর বদলা আমাদেরকে আল্লাহ দিবেন। যেমন করব ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, ভালো করলে সেটাও আল্লাহ দিয়ে দিবে। এই সূরা একটা নাম সূরাতুল জিলজালা, একটা নাম সূরাতুল জামিআ, যে দুনিয়া এবং আখিরাত উভয়টা চলে আসছে কেবল দুইটা আয়াতে। ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, ভালো করবেন তো ভালো পাবেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, খারাপ করবেন তো খারাপ এটাও দেখতে পারবেন। সুতরাং যা করবেন তাই কিন্তু আপনার সামনে অপেক্ষা করছে। এই দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। তাহলে যে কথা বলছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাবে স্পেশালি কয়টা কারণে? 4টা কারণে। অনেক কারণে যাবে, কিন্তু এর মধ্যে এখানে আল্লাহ উল্লেখ করলেন 4টা। 1 নাম্বার কি না পড়ার কারণে? বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ নবীজি জীবনের শেষ কথা বলে গিয়েছিলেন নামাজ। এরপরে 2 নাম্বারে হচ্ছে এতিম মিসকিন অনাথ গরিব তাদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বারে গীবত তুহমত মানুষের বিরুদ্ধে সমালোচনা করার কারণে, চুগলখড়ি করার কারণে জাহান্নামে যেতে হবে। 4 নাম্বারে কিয়ামতের ময়দানকে অস্বীকার অথবা কিয়ামতের পরকাল নিয়ে গাফলতি করার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই 4 কাজ থেকে, এই 4 কাজ 4টা আয়াত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।